হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড আমিও ভালো আছি। তো আজকে আমরা নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে বরবাদ মুভির সং রিঅ্যাকশন নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে বরবাদ নিঃশ্বাস, যে সংটা আছে সেই ভাইরাল সংটা, যেটা এই রমজান মাসে রিলিজ হয়েছে। তো সেই গানটা আজকে আমরা রিয়াকশন করব। আসলে সেটা একটা গান না, সেটা আরেকটা ইউটিউব চ্যানেল থেকে রিয়াকশন করা হয়েছে। তো সেই গানটা আজকে আমরা, সেই রিয়াকশনটা আজকে আমরা আবার নতুন করে রিয়াকশন করব। যেহেতু অরিজিনাল সংটা রিয়াকশন করতে গেলে ঝামেলা হয়, কপিরাইটের ইস্যু আছে। তো সেই জন্য ভাবলাম আমি অন্য কারো ভিডিও থেকে রিয়াকশনটা করি। তো আজকের ভিডিওটি হচ্ছে বরবাদ নিঃশ্বাস সং গং ভাইরাল। ওকে, বরবাদ আসল ট্রেন, নিঃশ্বাস নাকি জিল্লো, শাকিব খান বরবাদ। তো আজকের এই ভিডিওটি আপলোড করা হয়েছে কে স্কিপ্রিয়া ইউটিউব চ্যানেল থেকে, যে প্রতিনিয়ত রোস্টিং ভিডিও, রিয়াকশন ভিডিও আপলোড করে থাকে তার চ্যানেলে। তো এই চ্যানেল থেকে আমরা আজকে রিয়াকশনটি করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এই গানটি আমি প্রথম 2-1 সেকেন্ড দেখলাম টেনে টেনে, ভালোই লাগলো গানটা, আসলে দমে আসার মতো খুবই সুন্দর একটি গান। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা ভিডিওটি শুরু করি। ওকে ভাইজান, শুরু করেন। কি বলে মানে এই কাজটা করতেছে এই কারণে, মানে যখন সে হলে ছিল তখন আর কি নাকি এই গানটা নিয়ে সবাই মাতামাতি করতেছিল। আসলে এই গানটা কিন্তু আমার মনে শুনে এরকমই মনে হইতেছে যেন গানটা অনেক একটা ইমোশনাল যোগ করা হয়েছে। তো সেজন্য তার ইমোশনালটা ধরে না রাখতে পারে এরকম করতেছে ভিতরে এসে। আসলে গানটার যে আসল সংটা, সেটা শুনে মনে হইতেছে আসলে এরকম একটা, আমার এখন অনেক ভালো লাগতেছে গানটা শুনে। মাথা নষ্ট। ইন্টারেস্টিং একটা ঘটনা বলি, বরবাদের মধ্যে যে ট্রেন্ডিং ভাইরাল ডায়লগটা আছে না, হ্যাঁ এই ডায়লগটার কথাই বলতেছিলাম। এই ডায়লগটাকে কিন্তু নিঃশ্বাস গানের মধ্যে গানটাকে থামিয়ে এন্ডি করা হয়েছে, তাহলে বুঝেন ডায়লগটার গুরুত্ব কত। আসলে এই গানটা অনেক সুন্দর। গানটা কার সিনেমায় করা হয়েছে সেটা তো দেখতে হবে, তাই না? আচ্ছা, ভিডিওর ফার্স্টে মনে হয় একটু বেশি পাগলামি করে ফেলাইছি, তাই না? বিশ্বাস করেন ভাই, আপনার কসম খেয়ে বলতেছি, সিনেমা হলের মধ্যে যখন এই গানটা প্লে হবে তখন আপনি চেয়ারে বসে থাকতে পারবেন না, আপনার শরীরের মধ্যে খিদে উঠে যাবে। আর সিনেমা হল থেকে শরীরের মধ্যে উঠা খিদিটা এখনো বাসায় আসার পর আমার শরীরের মধ্যে রয়েছে, যার কারণে ভিডিও ফার্স্টে একটু খিদি করলাম আর কি। আজকে দুইটা টপিকে কথা বলবো। প্রথমটা হচ্ছে বরবাদের নিঃশ্বাস গানটা নিয়ে এবং দ্বিতীয় টপিক হচ্ছে জিল্লু। প্রথমে একটু ক্লিয়ার করি, এই গানটা বেশিরভাগ লোকই সিনেমা দেখার আগে কেউ শোনে নাই, আর যদিও শোনে তাহলে মাথায় রাখে নাই, যার জন্য এই সিনেমা দেখার আগ অব্দি এই গানটাকে কেউ চয়েস করতে যাচ্ছে না। তবে ভাই রে, যখন সিনেমার ভিতর এই গানটা প্লে হবে আপনি জাস্ট বসে থাকতে পারবেন না। আমার মনে হয় যে এটা বাংলাদেশের যত গান আছে সব গানকে বিট করবে এই গানটা। গানটার সুর ও এটা দেখে মনে হইতাছে, শুনে মনে হইতাছে। বরবাদের নিঃশ্বাসের কণ্ঠ দিয়েছেন জিএম আশরাফ, সহজ করে বলতে গেলে টাকলা মাফ কইরা দেন ভাই এই গানের সিঙ্গার। ও আচ্ছা, ওরে ওই গানে নিছে। ও মা, ভালো গানে তো। একটু আগে যে বললাম না, এই গান মুভি দেখার আগে কেউ শুনেই নাই অথবা শুনলেও মাথায় নাই, এর কারণটা হলো বরবাদ টিম এই গানের জন্য আলাদা কোনো শুটই করে নাই, শুধু অডিওর সাথে পুরো মুভি থেকে কিছু সিন কেটে কেটে জোড়া দেওয়া হয়েছে, আর মাঝে মধ্যে পিকচার ব্যবহার করা হয়েছে নায়ক নায়িকার। ফ্রি ফায়ার লাভারদের জন্য সুখবর, ইউসি বাজার ওয়েবসাইট একটি বিশ্বস্ত ডায়মন্ড টপ আপ সাইট, যেখানে মেসেজ করা হয়েছে। যদি ওই পার্ট সহ গান আগে আপলোড করা হতো তাহলে পুরো মুভি দেখার মজাটাই নষ্ট হয়ে যেত। এট লাস্ট আমি এটাই বলে দিয়ে যাচ্ছি, বাংলাদেশের নেক্সট মোস্ট পপুলার ভাইরাল সং হতে যাচ্ছে নিঃশ্বাস। এই
এবার আসি জিল্লুর বিষয়ে। এই জিল্লু নিয়ে কিছু না বললেই নয়, ছেলেটা আরিয়ান মির্জার বিশ্বস্ত ও কাছের পিয়ার। ছায়ার মতো পাশে থাকে এই জিল্লুর সাথে প্রতিটা ঘটনার প্রত্যক্ষদর্শী। আরিয়ান মির্জা মানে আমাদের শাকিব খানকে নিজের থেকেও বেশি ভালোবাসে এই জিল্লু। সেই সঙ্গে নাকে মুখে রক্ত মাখা, হাতে অস্ত্র, চোখ ভিজে টলমল, দাঁড়িয়ে থাকা অবস্থায় নির্বাক চোখে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। কি অভিনয়টা না করলো রে ভাই। ভাইরে ভাই, পুরা মুভির কথা বাদ দিলে অন্তত লাস্টের 3 দিকে আমি জিল্লুর ফ্যান হয়ে গেছি। আপনাদের তুফান সিনেমার দুষ্ট কোকিলের মধ্যে একটা ঘটনা অবশ্যই মনে থাকবে, যেখানে মালাপকে গুলি করে মেরে ফেলা হয়েছিল। এই 10 সেকেন্ডের পারফরম্যান্সের জন্য আপনারা তাকে নিয়ে যে পরিমাণে আলোচনা করেছিলেন ভাই, লক্ষ্য করে দেখলাম সেই তুলনায় বরবাদ সিনেমার ভিল্লুকে নিয়ে আপনারা কোনো আলোচনাই করলেন না। প্রথম দিকে বরবাদ সিনেমার সবকিছু নিয়ে আলোচনা হলেও এই মালটা নিয়ে কোথাও কোনো আলোচনা করতে দেখি নাই, যার জন্য আমিই করতেছি। শাকিবের পরে মুভির দ্বিতীয় সবথেকে পাওয়ারফুল ব্যক্তি ভিল্লুকেই বলা চলে। বডিগার্ডের ভাই ভাই আস্তে 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 কথা বলো, আস্তে কথা বলো। এক কথা এই শ্যাম ভট্টাচার্য ফাটিয়ে দিয়েছেন, বিশেষ করে যখন শাকিব খানকে ড্র্যাগ দিয়ে দৌড় দিয়ে ব্যাপারটা জোশ ছিল ভাই। এক কথায় বরবাদ আবিষ্কারের পাশাপাশি এই শ্যাম ভট্টাচার্য, মেহেদী হাসান হৃদয় আরেকটা নতুন আবিষ্কার ছিল ভাই। আপনিও দর্শকদের মন জয় করে নিলেন। আপনারাও ভাই আছেন, আপনাদেরকে আগের ভিডিও বলেছিলাম আপনারা যারা বরবাদের ফ্যান আছেন তারা একই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনারা তো ভাই ঝড় তুল্লা দিয়েছেন, এই ক্ষেত্রে আমিও তো আপনাদের এখন ফ্যান হয়ে যাচ্ছি। তাই কৃতজ্ঞতার সহিত আবারও বলতে হচ্ছে, আপনারা যারা শাকিব ভাইয়ের ফ্যান রয়েছেন এখনই সাবস্ক্রাইব এবং ফলোর ঝড় তুলে দিন। কোনো কথা হবে না, আজকে পিছনে কি লাগাইছি দেখছেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ চলো ফলো করুন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো গাইস, অনেক সুন্দর একটি গান যেটা বাংলাদেশের সব গানকে বিট করবে আমি বলতে পারি এটা। হ্যাঁ, অনেক সুন্দর এই গানটা। ঠিক আছে, তো গানটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাইবা। ঠিক আছে, যেটুকুই শুনছো, আর এই গানটা কারা কারা ডিরেক্টলি হলে গিয়ে শুনছো বা এই মুভিটা কারা কারা হলে গিয়ে দেখছো অবশ্যই কমেন্টে জানাইবা। আর ফিলিংসটা কিরকম ছিল সেটাও জানাইবা। ওকে, আর এরকম ইন্টারেস্টিং আর রিয়াকশন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও। আর হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।